নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিংহ রাশির এপ্রিল 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে এই মাসে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এ সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব বিস্তারিতভাবে। তো আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনারও কোনো প্রশ্ন থাকলে তার উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, কারণ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন, কারণ আপনি এর নোটিফিকেশান সহজে পেয়ে যাবেন। কারণ এই ধরনের ভিডিও আমি কিন্তু প্রতিনিয়ত আপনাকে দিয়ে চলেছি, যাতে আপনাদের ভালো হয়, আপনাদের উপকারে আসে। প্রথমে দেখে নেব এপ্রিল মাসে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান কেমন থাকবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আপনার রাশির সপ্তম ভাবে থাকছে শনি মঙ্গল, আপনার রাশির অষ্টমে থাকছে রবি, তার সঙ্গে শুক্র, রাহু। আপনার রাশির নবমে অবস্থান করে থাকবে বৃহস্পতির সঙ্গে বুধ। আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে কেতু। হ্যাঁ বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন রবি, যে কিনা অষ্টমে অবস্থান করে থাকবে 14 এপ্রিল পর্যন্ত। 14 এপ্রিল অষ্টম থেকে নবমে গোচর করবে। আর তাহলে অষ্টম ভাব আমরা সবাই জানি অশুভ ভাব। এখানে যখন রবি অবস্থান করে থাকবে, আপনার স্বাস্থ্য নিয়ে আপনাকে চাপে রাখতে হবে। আপনি যে কোনো সহজে শরীর খারাপ হয়ে যাওয়া, ঠান্ডা লাগা, অ্যালার্জি রিলেটেড এইসব সমস্যা কিন্তু আপনার আসবে। মাইগ্রেনের সমস্যা, চোখের কিছু সমস্যা আসতে পারে, আপনাকে সাবধানে থাকতে হবে। 14 এপ্রিলের পর আপনার স্বাস্থ্য রিকভারি হবে, অর্থাৎ ভাগ্যে নবমে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে। তো এখানে একদম নিঃসন্দেহে আপনার যাবতীয় যদি খারাপ কিছু হয়ে থাকে স্বাস্থ্যে, তো সেটা ঠিক হয়ে যাবে। আর নতুন করে কোনো কিছু এই সময় হবে না, আপনার স্বাস্থ্য ঠিকঠাক থাকবে এই মাসে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চমের অধিপতি গ্রহকে না বৃহস্পতি, যে কিনা আপনার রাশির নবমে অবস্থান করে থেকে সে কিন্তু পঞ্চমকে দেখছে, নবম দৃষ্টিতে পঞ্চমের উপরে দৃষ্টি দিচ্ছে। এটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে খুবই ভালো। আপনারা যে কোনো ডিসিশন নিতে পারেন। তবে 14 এপ্রিল রবি যখন উচ্চস্থ হয়ে যাবে আরও ভালো হবে। আপনি যদি কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়ে আপনি ফর্ম ফিল আপ করছেন বা তার এক্সাম দিচ্ছেন, এখানে কিন্তু খুব ভালো ফল দেবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন, কোনো অ্যাডমিশান এক্সাম থাকলে এই মাস কিন্তু খুবই ভালো। আপনারা নিঃসন্দেহে জ্ঞান শিক্ষার দিক দিয়ে সিংহ রাশির ক্ষেত্রে এপ্রিল মাস যথেষ্ট ভালো রয়েছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতির আপনার নবমে অবস্থান, এটা যেমন খুবই পজিটিভ, তার সঙ্গে 14 এপ্রিল পর রবি যুক্ত হচ্ছে, এটা কিন্তু একটু ডাউট থাকবে। কারণ প্রেমের ক্ষেত্রে আপনার সামনের ব্যক্তির কিছুটা নেচার চেঞ্জ হতে পারে, তার মধ্যে রাগ, তার মধ্যে ক্রোধ, জেদ এগুলো বাড়তে পারে, বা সে যেটা বলবে আপনাকে শুনতে হবে, তা না হলে সম্পর্কর ক্ষেত্রে কিন্তু চাপ তৈরি হতে পারে। নিজেকে কন্ট্রোল করুন, কম্প্রোমাইজ করার চেষ্টা করুন। 14 এপ্রিলের পর কিছুটা হলেও বাধা আসবে প্রেমের ক্ষেত্রে, কিন্তু 14 এপ্রিল পর বৃহস্পতি যখন আপনার নবমে অবস্থান করে থাকবে, আপনার সেখানে প্রেমের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহকে না শনি, যে কিনা আপনার সপ্তম ভাবেই অবস্থান করে থাকছে। মঙ্গল থাকছে সপ্তমে 23 এপ্রিল পর্যন্ত। এই মঙ্গল কিন্তু সপ্তমে থেকে আপনার রাশির উপরে এবং আপনার যে লাইফ পার্টনার সেখানে তারও উপরে একইভাবে ডিস্টার্ব করবে। সেটা কীরকম? সেটা হচ্ছে আপনার লাইফ পার্টনারের মধ্যে জেদ বাড়বে, লাইফ পার্টনারের মধ্যে ক্রোধ বাড়বে, আপনি যে কোনো জিনিসকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করার টেন্ডেন্সি। সুতরাং দুজনেই রাগ ক্রোধ এগুলো দুজনের মধ্যে থাকলে কি হয়, সম্পর্কের ক্ষেত্রে ডিস্টার্ব হয়। কোথায় সমস্যা, কোথায় রাগ, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো থাকবে। তবে হ্যাঁ, এটা ঠিকও হবে, কারণ শনি স্বক্ষেত্রে আছে, নিজের ঘরে আছে, সে কিন্তু ঠিক করে যাবে। এখানে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি যদি আপনার সামনের ব্যক্তিকে কনভিন্স করতে পারেন ঠিকঠাক,
কিছুটা সিদ্ধান্ত নিতে গিয়ে একটু ভেবে চিনতে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। কারণ আপনার দ্বিতীয়ভাবে কেতু আছে, কথাবার্তার মধ্যে কিন্তু আপনার ডিস্টার্ব থাকবে। আপনার কথাবার্তা অনেকটা চাপা স্বভাবের হতে পারে, এই সময় সব কথা আপনি বলতে পারবেন না, ফলে সেখানে থেকেও একটা কনফিউশন তৈরি হবে। পরে যখন আপনার ওয়াইফ বা হাজবেন্ড কেউ জানতে পারলো, সেখানে আপনার সমস্যা। এই নিয়ে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং। তো বিবাহিত জীবন নিয়ে একটু আপনাকে সাবধানে এগোতে হবে এই মাসে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। আগেই বললাম ভাগ্যপতি মঙ্গল সে কিন্তু সপ্তমে অবস্থান করে আছে, ভালো অবস্থায় রয়েছে। আবার নবমে অবস্থান করে থাকছে কে না বৃহস্পতি, পঞ্চমপতি। আবার বৃহস্পতি কিন্তু অষ্টমের মালিক। তাহলে এখানে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা ভালো খারাপ মিশিয়ে চলবে এই মাসে। হ্যাঁ, ভালো কিসলি না, ভালো হচ্ছে আপনার নবমে বৃহস্পতি, মানে আপনার কোনো ধার্মিক যাত্রা হতে পারে, আপনি কোনো মাঙ্গলিক শুভ অনুষ্ঠান বাড়িতে করতে চান, ভালো হবে। তার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চান, সেটা হতে পারে আপনি কোনো ইনভেস্টের দিক দিয়ে, হতে পারে কোনো বড় জিনিস পারচেস করতে যাচ্ছেন, একটু ভেবে চিন্তে করবেন, তাড়াহুড়ো না করে একটু চিন্তা ভাবনা করে এগুন। কারণ আজকে যেটা ভালো লাগছে কালকে সেটা আপনার অপছন্দ হয়ে যেতে পারে, এটাই এরকমই সমস্যা দেখাচ্ছে। সেখানে আপনাকে একটু ভেবেচিন্তে যদি ডিসিশন নেন, তাহলে কিন্তু কোনো বড় সমস্যা খারাপ আপনার হচ্ছে না, ভালোই হবে। কারণ ভাগ্যে বৃহস্পতি থাকা মানে সে ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটায়। আর বৃহস্পতি আপনার পঞ্চমপতি, এক্ষেত্রে ভাগ্যের উন্নতি ভালো রয়েছে, সাপোর্ট আপনি ভালো পাবেন, এখানে কোনো সংশয় নেই। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। হ্যাঁ, কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমে অধিপতি গ্রহ কে না শুক্র, যে কিনা অষ্টমে উচ্চস্থ হয়ে থাকছে। উচ্চস্থ হচ্ছে ভালো কথা, কিন্তু অষ্টমে আবার সঙ্গে রাহু যুক্ত আছে। কাজের জায়গায় দেখবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনি পরে বুঝতে পারছেন। কর্মক্ষেত্রে কিছু না কিছু বিষয় নিয়ে একটা কনফিউশনের মধ্যে থাকবে, হওয়া কাজটা আপনি ঠিক টাইমে কমপ্লিট করতে পারবেন না, বা আপনার মধ্যে ডাউটনেস, আপনি কাজ করে ঠিক মনের মতো কাজ করা, এটা কিন্তু হচ্ছে না। কাজ করবেন, সাকসেসও হবে, কিন্তু সেখানে আপনার ঠিক খুশি নয়, আপনি এইভাবে চাননি, আপনি যেভাবে করতে চাইছেন সেভাবে আপনার মানে মাইন্ডে ঠিকঠাক আসছে না, করতে চাইছেন আপনি ঠিকভাবে পাচ্ছেন না, এই রকম একটা পরিস্থিতি আপনার কিন্তু তৈরি হতে পারে। তবে ওভারঅল যদি দেখা যায়, অষ্টমে উচ্চস্থ যেহেতু শুক্র আছে, আপনার কাজের জায়গাটাকে পুনরায় ঠিক করা বা কাজের জায়গায় আপনার ইমেজটাকে তৈরি রাখা। রবি রয়েছে এখানে, যারা সরকারি চাকরির ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও একই সমস্যা আসতে পারে। অষ্টমে রয়েছে, অষ্টম ভাব আমরা সবাই জানি রাশি সাপেক্ষে অশুভ ভাব, তাহলে সেখানে অষ্টমে যে কোনো গ্রহ থাকুক, সেখানে কিন্তু কিছু না কিছু সমস্যা তৈরি করেই। এখানে আপনাকে কেরিয়ার নিয়ে একটু সাবধানে এগোতে হবে। এরপরে আসবে বিজনেস নিয়ে, ব্যবসা নিয়ে। ব্যবসা বিচার করার সপ্তম ভাব থেকে, সপ্তমে শনি রয়েছে স্বক্ষেত্রে, ঠিক আছে। যারা লোহা রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত আছে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে, কয়লা, তেল বা গ্যাস, ট্যুর ট্রাভেল, যারা বাইরে গিয়ে কোনো ট্রান্সপোর্টের কাজে যুক্ত আছেন বা বিজনেস নিজের করেন, তাদের ক্ষেত্রে বন্ধুরা খুব ভালো যাবে। এক্ষেত্রে আমরা বলবো শনি মঙ্গল সপ্তমে থাকা মানে কিছুটা সংশয় থাকবে বা কিছুটা সমস্যা আসতে পারে, সরি, একটু সাবধানে আপনাকে এগোতে হবে। এরপরে যে বিষয় আসবো বন্ধুরা, যে আপনার এই আলোচনা কিন্তু রাশি সাপেক্ষে আলোচনা, গোচরের আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই। সেক্ষেত্রে আপনি যদি বিস্তারিতভাবে কিছু জানতে চাই, অবশ্যই আপনার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনার কিন্তু অনেক বেটার ফল দেবে। নমস্কার বন্ধু।